নতুন স্নায়ুযুদ্ধের দ্বারপ্রান্তে বিশ্ব, ইরানের সুরক্ষা ঢাল হতে যাচ্ছে উত্তর কোরিয়া। জানাবো যুক্তরাষ্ট্রের হাত পায়ে ধরছেন বিন সালমান। এবং সর্বশেষ জানাবো যুদ্ধবন্ধে মরিয়া পাকিস্তান, সৌদি, কাতার, তুরস্ক সফরে শেহবাজ শরীফ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। নতুন স্নায়ুযুদ্ধের আভাস পাচ্ছে বিশ্ব। গর্জে ওঠা ইরানের কাছে যখন পরাজয়ের দিন গুনছে আমেরিকা, তখন ইরানের শক্তিমত্তাকে দ্বিগুণ করতে ঢাল হয়ে উঠেছে উত্তর কোরিয়া। আনুষ্ঠানিক জোট কিংবা লোক দেখানো বন্ধুত্ব কোনো কিছুর তোয়াক্কা না করে তেহরানের সহায়তায় পরোক্ষভাবে এগিয়ে এসেছে পিয়ংইয়ং। প্রায় 2 মাস ধরে চলমান ইরান যুদ্ধে পর্দার পেছন থেকে ট্রাম্পের যুদ্ধ কৌশলে ধস নামাতে উঠে পড়ে নেমেছেন কিম জং উন। আক্রমণাত্মক ভূমিকার বদলে রক্ষণাত্মকভাবে কৌশলী উপায়ে অগ্রসর হয়ে ইতোমধ্যেই মার্কিন নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে উত্তর কোরিয়া। চলমান ইরান যুদ্ধে যখন আমেরিকা এবং ইসরায়েলের বিপক্ষে মুখে কুলুপ এঁটেছে জাতিসংঘ, তখন উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতার অগ্রগতি দেখে রীতিমতো নড়ে চড়ে বসেছে জাতিসংঘের ঘনিষ্ঠ সহযোগী আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA। মধ্যপ্রাচ্য সংঘাতের মাঝেই উত্তর কোরিয়ায় রিঅ্যাক্টর এবং পূর্ণ প্রক্রিয়াকরণ ইউনিট সহ একাধিক স্থাপনায় সক্রিয় কর্মকাণ্ড শনাক্তের কথা জানিয়েছে সংস্থাটি। গেল সোমবার দক্ষিণ কোরিয়ার সিউলে গণমাধ্যম কর্মীদের সামনে বক্তব্য রাখেন IAEA প্রধান রাফায়েল গ্রোসি। জানান, খুব দ্রুত গতিতে নিজেদের পারমাণবিক সক্ষমতা বৃদ্ধি করছে উত্তর কোরিয়া। ধারণা করা হচ্ছে কিমের নেতৃত্বে নতুন করে একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র যুক্ত করবে দেশটি। সংস্থাটির দাবি, ইতোমধ্যেই দেশটির দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সঙ্গে সংযুক্ত করতে সক্ষম এমন 50টি পারমাণবিক ওয়ারহেড তৈরি করেছে উত্তর কোরিয়া। ইরান যুদ্ধের তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে এখন তলানিতে আমেরিকা উত্তর কোরিয়ার বহুল প্রত্যাশিত আলোচনা পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মাঝেই ইরানকে সাহস জোগাতে নতুন ভাবে একটি চতুর্থ ডেস্ট্রয়ার নির্মাণ করেছে উত্তর কোরিয়া। ট্রাম্পের বুকে কাঁপন ধরাতে গেল রোববার উত্তর কোরীয় নেতা কিম জং উন দেশটির পশ্চিম উপকূলে একটি নতুন যুদ্ধজাহাজের ডেক থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষার তদারকি করেছেন। বলা হচ্ছে গেল 6 সপ্তাহের মধ্যে এটি তৃতীয় পরীক্ষা। ইতোমধ্যেই ইরান যুদ্ধে মিলেছে উত্তর কোরিয়ার মুসুদান ক্ষেপণাস্ত্র ব্যবহারের প্রমাণ। চলতি বছরের মার্চ মাসেই যুদ্ধ প্রতিরোধ ক্ষমতার অংশ হিসেবে একাধিকবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। ইরানের দুঃসময়ে পাশে থেকে আভাস দিয়েছে যে কোনো প্রয়োজনে ভরসাস্থল হয়ে ওঠার। আমেরিকাকে আগাম হুঁশিয়ারি বার্তা দিতে একের পর এক লঞ্চার ছুড়ছে উত্তর কোরিয়া। ইরানকে বরাবরই বন্ধুত্বের দৃষ্টিতে দেখে আসছে উত্তর কোরিয়া। তেহরানের ওপর চালানো মার্কিন ইসরায়েল আগ্রাসনকে অবৈধ ও সার্বভৌমত্ব লঙ্ঘন বলে ইতোমধ্যেই নিন্দা জানিয়েছে পিয়ংইয়ং। যুক্তরাষ্ট্রের হাতে পায়ে ধরছেন বিন সালমান। সাগর পৃষ্ঠে এখন বারুদের গন্ধ। পারস্য উপসাগর, নীল জলরাশি যে কোনো মুহূর্তে আগুনের গোলার মতো উত্তপ্ত হয়ে উঠতে পারে। বিশ্ব অর্থনীতির প্রধান রক্তনালী হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র নজিরবিহীন নৌ অবরোধ শুরু করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মার্কিন নৌবাহিনী ইরানি বন্দরগুলোর দিকে যাওয়া আসা জাহাজ বন্ধ করে দিয়েছে। লক্ষ্য ছিল ইরানের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া, কিন্তু এই রণকৌশল এখন বুমেরাং হওয়ার পথে। ইরান কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে। তেহরান স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে, একটিমাত্র সংকেতে হরমুজ প্রণালী অচল করে দেবে, যা বিশ্বের প্রায় 20% তেল সরবরাহ বন্ধ করে দিতে পারে। ইরানের বিপ্লবী গার্ডের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তাদের বন্দর অনিরাপদ হলে উপসাগরীয় অঞ্চলে আর কোনো বন্দরই নিরাপদ থাকবে না। সৌদি আরব এখন চরম উদ্বেগে। রিয়াদ থেকে হোয়াইট হাউসের অত্যন্ত সতর্কবার্তা পাঠানো হয়েছে, অবরোধ শিথিল করুন, আলোচনা টেবিলে ফিরুন, কারণ ওয়াশিংটনের এই শক্তি প্রদর্শনের মাসুল শেষ পর্যন্ত সৌদি আরবকেই গুনতে হতে পারে। প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্রের হাতে পায়ে ধরছেন বিন সালমান।
উত্তর লুকিয়ে আছে মানচিত্রের একটি সরু বিন্দুতে, বাবেল মানদেব প্রণালী। হরমুজ বন্ধ হলে ইরান যে হাত গুটিয়ে বসে থাকবে না তা রিয়াদ ভালো করেই জানে। ইরানের প্রতিশোধের আগ্নেয়গিরি তখন লোহিত সাগরের এই প্রবেশদ্বারে বিস্ফোরিত হতে পারে। 6 সপ্তাহের যুদ্ধে ইরান ইতিমধ্যে প্রমাণ করেছে তারা হরমুজ অচল করতে সক্ষম। সেই একই সক্ষমতা যদি বাবেল মানদেবের প্রয়োগ করা হয় তাহলে সৌদি অর্থনীতির মেরুদণ্ড ভেঙে পড়বে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এখানে ইরানের সবচেয়ে ভয়ঙ্কর প্রক্সি। বাবেল মানদেবের উপকূলের বিশাল অংশ তাদের নিয়ন্ত্রণে। গাজা যুদ্ধের সময় তারা বারবার এই নৌপথে বাণিজ্যিক জাহাজে আতঙ্ক ছড়িয়েছে। নিউ আমেরিকা পলিসি ইনস্টিটিউটের ইয়েমেন বিশেষজ্ঞ অ্যাডাম ব্যারন বলেছেন, ইরান যদি লোহিত সাগরের এই উদ্ধার বন্ধ করতে চায় তাহলে হুতিরাই তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। ইরান শুধু ইশারা দিচ্ছে আর হুতিরা গাজা ইসরায়েল যুদ্ধের বদলা হিসেবে এই পথ বন্ধ করার হুমকি দিয়ে যাচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্রনীতি উপদেষ্টা আলী আকবর বেলায়েতি সরাসরি বলেছেন, তেহরান বাবেল মানদেবকে হরমুজের মতোই গুরুত্ব দেয়। হোয়াইট হাউস যদি বোকার মতো ভুল অব্যাহত রাখে তাহলে বিশ্ব এক ভয়াবহ জ্বালানি সংকটের মুখে পড়বে। এদিকে চীন ইরানকে সরাসরি পূর্ণ সমর্থন জানিয়ে ওয়াশিংটনকে রেডলাইন সতর্কবার্তা দিয়েছে। চীনের প্রতিরক্ষা মন্ত্রী অ্যাডমিরাল ডং জুন বলেছেন, হরমুজ কোনো একক দেশের ইচ্ছায় নিয়ন্ত্রিত হতে পারে না। বেইজিংয়ের বাণিজ্যিক স্বার্থ ও জ্বালানির নিরাপত্তা রক্ষায় তারা প্রতিশ্রুতিবদ্ধ। মার্কিন গোয়েন্দা সূত্র অনুসারে চীন গোপনে ইরানকে অত্যাধুনিক ম্যানপ্যাডস সরবরাহের প্রস্তুতি নিচ্ছে, যা মার্কিন যুদ্ধবিমানের জন্য মরণফাঁদ হতে পারে। চীন অস্বীকার করলেও ইরানের হাতে চীনা প্রযুক্তির উপস্থিতি আরও গোপন নয়। ইসরায়েল এই পরিস্থিতিতে চরম উদ্বিগ্ন। তারা মনে করে ইরান যদি চীন রাশিয়ার উন্নত সামরিক সহায়তা পায় তাহলে তাদের অস্তিত্বই সংকটে পড়বে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওয়াশিংটনে আরও কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন। দুবাইয়ের স্বপ্ন এখন ভেঙে পড়ছে। গত 28 ফেব্রুয়ারি থেকে ইরান সংযুক্ত আরব আমিরাতের উপর শত শত ব্যালিস্টিক মিসাইল, হাজারের বেশি ড্রোন ও ক্রুজ মিসাইল ছুটছে। ইউএই এর এয়ার ডিফেন্স বেশিরভাগ আটকালেও ক্ষয়ক্ষতি হয়েছে। পাম আইল্যান্ডের ফেয়ারমন্ট হোটেল, দুবাই বিচ ও বিমানবন্দরে হামলার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ধনীরা ব্যক্তিগত জেটে দেশ ছাড়ছেন, হোটেলের দাম কমছে, শপিং মল জনশূন্য, রিয়েল এস্টেট সূচক 30% নেমে গেছে। দুবাইয়ের অর্থনীতি নিরাপত্তা স্থিতিশীলতা বিক্রি করে চলতো, এখন সেই ভিত্তি টলে গেছে। ইউএই এখন প্রতিক্রিয়া দেখাচ্ছে। আরব কূটনীতিকদের মতে তারা হরমুজ খুলে দেওয়ার জন্য সামরিক পদক্ষেপের পরিকল্পনা করছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবনার চেষ্টা চলছে। ইউরোপ এশিয়ার শক্তিগুলোকে নিয়ে জোট করার কথা উঠছে। ডুমসডে প্লেন আকাশে উড়েছে। এই বোয়িং 747 ভিত্তিক বিমান পারমাণবিক যুদ্ধ বা বড় বিপর্যয়ের সময় ভ্রাম্যমাণ কমান্ড সেন্টার হিসেবে কাজ করে। এটি 7 দিন আকাশে থাকতে পারে, পারমাণবিক বিস্ফোরণ ও ইলেকট্রোম্যাগনেটিক পালস সহ্য করতে পারে। ট্রাম্পের শাসনামলের সংকটকালে এটি উঠলে বিশ্বে উদ্বেগ বাড়ে। শান্তি আলোচনা পাকিস্তানে ব্যর্থ হয়েছে। ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দিলেও বাস্তবে অবিশ্বাস গভীর। হরমুজ নিয়ে দুই পক্ষের দাবি বিপরীত। ইরান 10 দফা দাবি করেছে, নিষেধাজ্ঞা প্রত্যাহার ও ক্ষতিপূরণ। ট্রাম্প 15 দফা বলছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ ও পারমাণবিক মজুদ ধ্বংস। লেবাননে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘাত চলছে। হাইফার তেল শোধনাগার ও নৌঘাটিতে হামলায় অগ্নিকাণ্ড হয়েছে। ইরানি ক্ষেপণাস্ত্র দিমোনা তেল আবিব সহ বিভিন্ন এলাকায় আঘাত এনেছে। চীনের ভূমিকা স্বার্থভিত্তিক। তারা ইরান থেকে সস্তা তেল কিনছে, কিন্তু সৌদি উপসাগরীয় দেশগুলোকেই আরও নিরাপদ মনে করে। সরাসরি যুদ্ধে জড়ায়নি, তবে পরোক্ষ সহায়তা দিচ্ছে বলে ধারণা। বেইজিং স্থিতিশীলতা চায়। বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে। মধ্যপ্রাচ্যে এখন বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে। সৌদি আরবের অবস্থান দেখে মনে হচ্ছে তারা যুক্তরাষ্ট্রের কাছে আলোচনার পথ খোলার জন্য অনুরোধ করছে। একটি ভুল পুরো অর্থনীতিকে ধ্বংস করে দিতে পারে। সময়ের ঘড়ি টিকটিক করছে। আলোচনা না হলে বড় বিপর্যয় অপেক্ষা করছে। যুদ্ধবন্ধে মরিয়া পাকিস্তান। সৌদি, কাতার, তুরস্ক সফরে শেহবাজ শরীফ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফা শান্তি আলোচনার আগে জোরদার কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে সৌদি আরব, কাতার ও তুরস্কের উদ্দেশ্যে 4 দিনের সফরে রওনা হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শেহবাজ শরীফের এই 3 সফরে যাওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় বলেছে, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সৌদি আরব ও কাতার সফর দ্বিপাক্ষিক প্রেক্ষাপটে অনুষ্ঠিত হবে। অন্যদিকে তুরস্কে অবস্থানকালে সেখানে অনুষ্ঠেয় আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরামে অংশ নেবেন তিনি। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আন্তালিয়া ফোরামের বৈঠকের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান এবং অন্যান্য বিশ্ব নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।